গোবিন্দ প্রার্থনা বসছে বাংলাদেশকে স্বাধীনতাকে বাংলা ভারতের সাথে এক হইতে চায়। এই গোবিন্দ যারা অ্যারেস্ট হওয়ার কথা, কিন্তু এই গভর্নমেন্ট তাকে কিন্তু অ্যারেস্ট করে নাই, কারণ এটা ইন্ডিয়ারে খুশি করার জন্য। চিন্ময়কে অ্যারেস্ট করছে, গোবিন্দকে অ্যারেস্ট করছে। আপনারা নিজেরা দেখেন নাই যে গোবিন্দ প্রার্থনা বসছে এই দেশকে ইন্ডিয়ার সাথে মার্চ হয়ে একত্রিত হওয়ার জন্য প্রার্থনা বসছে, এবং প্রকাশ্য বলছে এখানে প্রকাশ্য মোদিরে ভোট দেওয়ার জন্য এখানে থাইকা এখানে খাইয়া সে ওখানে মোদিরে ভোট দেওয়ার জন্য একটা ইয়েকে ধর্মীয় একটা ইয়েকে উন্মাদ একটা লোকের তারা ভোট দেওয়ার জন্য সেইখানে থাইকা ওখানে তার জন্য ক্যাম্পিং করে। তাহলে এরপরও তার কোনো কিছু হয় না। আমরা যখন দেখি ওই গোবিন্দকে নিয়ে তারা জোট করতে যায়, গোবিন্দ যখন তাদের বড় সম্মেলনের মধ্যে গোবিন্দ হলো প্রধান বক্তা, তখন জামাতের প্রতি মানুষের একটা চিন্তা আসতো, চেতনা আসতো। গোবিন্দ যে লোক এদের স্বাধীনতা চায় না, তারা নিয়ে জোট করে কি করে জামাত? আমরা নিজেরও তো আমি চিন্তা করছি এদের কাণ্ড কিছু দেখে জামাতের ব্যাপারে আমার ভোটটা আমি জামাতের দিব, এটা চিন্তা করছি। কিন্তু এদের কীর্তিকাণ্ড আপনারা দীর্ঘদিন দেখছেন, তারা ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে না, এবং তাদের ছেলেমেয়েরা কোনো মাদ্রাসায় পড়ে না, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াচ্ছে, কিন্তু মাদ্রাসার জন্য কান্নাকাটি করতেছে। এরা নিজেরাও কোনোদিন মাদ্রাসার শিক্ষালয় নাই। তাহলে এরা এইসব সারাদিন কি কি ঘটনা ঘটছে। একটা গাড়ি 52 সিটের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওইটা পুলিশ ওসি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দিচ্ছে, বলেছে কি আজকে কি হয়েছে অ্যাক্সিডেন্ট? বলেছে স্যার অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম 52 জন লোক মারা গেছে, তাদের সব সময় তো দাফন টাফন সব করা হয়ে গেছে। তো তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জিজ্ঞাসা করছে 52 জনই কি মারা গেছে? বলে না স্যার, ওর মধ্যে 7 জন বলছে যে মারা যায় নাই, তারা বলতেছে। তো জিজ্ঞাসা করলাম আপনার পেশা কি? বলে পেশা রাজনীতি। তখন রাজনীতিবিদরা তো সত্য কথা কয় না, এই জন্য ওরা ওদেরও দাফন করে দিচ্ছে। বুঝতে পারছেন জিনিসটা? তো রাজনীতিবিদেরা যে 52 জন সিটের মধ্যে 4 জন মারা যায় না, তারা বলছে আমরা মারা যাই নাই। জিজ্ঞাসা করছি পেশা কি? বলে পেশা রাজনীতি। ওদের শুদ্ধ দাফন করে দিচ্ছে, কারণ রাজনীতিবিদেরা সত্য কথা বলে না, ওসি বলতেছে। এটাতে আমার বাকি এগুলো উত্তর। এইরা যারা এখানে, আমি তো বিএনপি করি না, বিএনপিকে ডিফেন্ড করারও কিছু না, বিরুদ্ধে বলার কিছু, এই তো আমি রাজনীতি করি না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি যেটা দেশের মঙ্গলার্থে যে কথাগুলি দরকার বলা আমার দৃষ্টিকোণ থেকে, আই মে বি রং, কিন্তু আমি দৃষ্টিকোণ থেকে যেটা সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি। আমাদের দেশে দুর্ভাগ্য হলে যেখানে আমাদের ক্যান্ডিডেটের গুরুত্ব বেশি থাকার কথা, ব্যক্তি হিসাবে যে এই লোকটা ভালো কিনা, আমার এলাকাতে পারফরমেন্স আমার জন্য সে দুর্নীতি করবে কিনা, আমার এলাকাতে কাজ করার সক্ষমতা আছে কিনা, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা এখানে অশিক্ষিত লোক যারা আইন প্রণেতা, আইন সম্বন্ধে আইন বানান লিখতে পারেন এমন লোকের জনগণই নির্বাচিত করতেছে। আচ্ছা, যদি জনগণের মার্কা যদি গুরুত্বপূর্ণ হইতো, তাহলে খালেকের কাছে ডক্টর কামাল হারে কি করে, জামানত বাজেয়াপ্ত কি করে? এরকম অসংখ্য উদাহরণ আছে যারা একটা লেবার লিডার কাছে একটা বড় দেশের যারা আইন প্রণেতা, মানে আন্তর্জাতিকভাবে খ্যাত, এরকম লোক জামানত বাজেয়াপ্ত হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে কি? এটা গেল এক। 2 নম্বর হলো রাজনীতিবিদেরা যদি ওইটা বিশ্বাস করে যা বলছে, ওদের অনেক কথা রেটরিক আছে, ওরা যদি যা বলছে তা যদি তারা করতে, তাহলে বিএনপির পিঠে ছুরি মারছে যারা সংস্কারবাদী হয়েছে, বিএনপির গালাগালি করছে, এটা আমাদের কাছে ফেসবুকে এখনো চলতেছে, যে বলছে তারেক সাহেবের টাকা চাঁদা নিয়ে নমিনেশন বিক্রি করছে, তারেক সাহেবের গালাগালি করতেছে, এরকম লোকেরা নমিনেশন দেওয়া হয়েছে। অথচ যারা জেল খাটছে, যে এর মধ্যে অনেকের রিপন টিপন অনেকের আপনার নমিনেশন দেওয়া হয়নি। তো এরা তাহলে এটা কি যুক্তি? এটা তারেক সাহেবের জিজ্ঞাসা করলে এটার উত্তরটা কি দিবেন উনি, যিনি ডেডিকেটেড করছে ওনার জন্য, আর যিনি ওনার পার্টির সাথে ওনার সাথে বেট্রে করছে, সে নমিনেশন পাইছে, ওই নমিনেশন পায় নাই। তো এখন বলা আর বিশ্বাস করা এক জিনিস না, সেটা ওনারা যদি কাজের মধ্যে প্রমাণ করতে পারে, তাহলে আমরা কিন্তু ওনাদের এসে কথাগুলি, রাজনীতিবিদদের কথার গুরুত্ব দেওয়ার দরকার নাই। আমরা দেখবো ওরা কি করে। যেমন গুড় যেমন অন্ধকার রাতে আলো জ্বালায় খেলেও মিষ্টি, ধর্মীয় তার মিষ্টি, আর আলো জ্বালালেও মিষ্টি লাগবে, অন্ধকারও মিষ্টি লাগে, ওটা ধর্ম। তো রাজনীতিবিদরা যদি কি বলতেছে আর কি করতেছে, এটা আগে যদিও তারা কিছু করছে, এখন তাদের এতদিনের এত সাফারিংস এর পরে তাদের কি কোনো অভিজ্ঞতা হয় নাই? এই অভিজ্ঞতা হওয়ার পরে আমরা দেখি অনেকটা কিছু কিছু জায়গায় পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু এখনো অনেক যে ভালো লোক আনার কথা, সোসাইটি না আনার কথা, সন্ত্রাসী মাস্তানকে না আনার কথা, নমিনেশন কিন্তু সন্ত্রাস মাস্তানে পাইছে সকল রাজনৈতিক দলে। আসেন জামাতের কথা দেখেন, জামাত সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলতো। যে গোবিন্দ প্রার্থনা বসছে বাংলাদেশকে স্বাধীনতাকে ভারতের সাথে এক হইতে চায়, এই গোবিন্দ যারা অ্যারেস্ট হওয়ার কথা, কিন্তু এই গভর্নমেন্ট তাকে কিন্তু অ্যারেস্ট করে নাই, কারণ এটা ইন্ডিয়ারে খুশি করার জন্য। চিন্ময়কে অ্যারেস্ট করছে, গোবিন্দকে অ্যারেস্ট করছে। আপনারা নিজেরা দেখেন নাই যে গোবিন্দ প্রার্থনা বসছে এই দেশকে ইন্ডিয়ার সাথে মার্চ হয়ে একত্রিত হওয়ার জন্য প্রার্থনা বসছে, এবং প্রকাশ্য বলছে এখানে প্রকাশ্য মোদিরে ভোট দেওয়ার জন্য এখানে থাইকা এখানে খাইয়া সে ওখানে মোদিরে ভোট দেওয়ার জন্য একটা ইয়েকে ধর্মীয় একটা ইয়েকে উন্মাদ একটা লোকের তারা ভোট দেওয়ার জন্য সেইখানে থাইকা ওখানে তার জন্য ক্যাম্পিং করে। তাহলে এরপরও তার কোনো কিছু হয় না। আমরা যখন দেখি ওই গোবিন্দকে নিয়ে
তারা জোট করতে যায়। গোবিন্দ যখন তাদের বড় সম্মেলনের মধ্যে গোবিন্দ হলো প্রধান বক্তা, তখন জামাতের প্রতি মানুষের একটা চিন্তা আসতো, চেতনা আসতো। কারণ জামাতে যে ভুলটা করছে, জামাত পাকিস্তানের স্বাধীনতা চায় নাই, পাকিস্তান হয়ে গেছে, মোদী চায় নাই, এরা স্বাধীনতার পরে বাংলাদেশ স্বাধীন চায় নাই। আমার আমার গড় করার জন্য সহযোগিতা করে না, পা ধরে টেনে রাখছে যে আমি না করতে পারি। তারপরে এসে মাস্টার বেডরুমে চাইতে চাইলে পাগল, এত পাগল হয় না জনগণ। তো সুতরাং এখন হচ্ছে কি, এখন ওইগুলি যখন মাঠে ময়দানে আসবে, এরা এদের কীর্তিকাণ্ড, অতীতের কীর্তিকাণ্ড কি আর বর্তমান কীর্তিকাণ্ড কি। আমরা গত এই যে ফেসবুকে আসছে দেখেন, দোভালের সাথে মিটিং করতেছে জামাতের নেতা, এর মধ্যে আমাদের ওই যে ইয়ে আছে না, ওই পিনাক্কি ভট্টাচার্য আছে ওর মধ্যে, ছবি সহ ফেসবুক আছে, আমার কাছে আছে, আমি দরকারে পাঠিয়ে দিতে পারি। ওরা ওখানে মিটিং করে, মানে এদের লগে জড়িত হয়ে গেছে। এটা ফেক ফেক না না, ফেক না, ফেক না, ফেক না, আমার তথ্য পাইছি আমরা, ফেক না। আপনি ফেক কিছু না না না, আমি ওখানে এটা ফেক ফেক আর এটা ফেক। তাহলে গোবিন্দরে যে মিটিং করছে, এখানে আমরা গোবিন্দরে দেখেন না আপনি, পিনাকি কৃষ্ণনন্দী এবং ওই অজিত দোভালের যে ছবিটা, এটা মেবি এআই দিয়ে বানানো। এটা অনেকেই বলছেন, রিউমার স্ক্যানার থেকেও মেবি বলেছেন এটা এআই। আচ্ছা, ওটা বাদ দেন, গোবিন্দ স্বাধীনতা চায় নাই, এই যে আপনারা দেখেন না, এটা কি মিথ্যা? তো গোবিন্দর নিয়ে উনি মিটিং করে কি করে? আর আপনারা দেখছেন তাহলে গোবিন্দ যে লোকে এদের স্বাধীনতা চায় নাই, তার নিয়ে জোট করে কি করে জামাত? আমরা নিজেরও তো আমি চিন্তা করছি এদের কাণ্ড কিছু দেখে জামাতের ব্যাপারে আমার ভোটটা আমি জামাতের দিব, এটা চিন্তা করছি। কিন্তু এদের কীর্তিকাণ্ড আপনারা দীর্ঘদিন দেখছেন, তারা ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা বলে না, এবং তাদের ছেলে মেয়েরা কোনো মাদ্রাসায় পড়ে না, তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াচ্ছে, কিন্তু মাদ্রাসার জন্য কান্নাকাটি করতেছে। এরা নিজেরাও কোনোদিন মাদ্রাসার শিক্ষা নেয় নাই। তাহলে এরা এইসব কথা বলছে। তুমি যেটা বিশ্বাস করো তুমি সেটা নিজে করতে হবে, তোমার ছেলে সন্তান মাদ্রাসায় পড়তে হবে, তা তো পড়ে নাই এদের ছেলে মেয়েরা। তারা সেটা না করে এটা করছে। তাদের মানে কথা আর কাজের মধ্যে, ওরা স্বাধীনতার থেকে 47 সাল থেকে আজ পর্যন্ত তাদের কথা আর কাজের মধ্যে কোনো মিল নাই। তারা আমরা তো মুক্তিযুদ্ধ করে দেখছি রাজাকাররা কি করছে। হ্যাঁ, এই বাড়িঘর লুটপাট করছে, আগুন জ্বালাইছে, ধর্ষণ করছে, এত অস্বীকার করতে পারবো না। আমরা নিজের চোখে দেখা, আমরা কারো গল্প শোনার তো না। তারপর সেটার থেকে আমরা মনে করছি এদের এই পলিটিক্যাল পার্টিদের ইয়েতে, হ্যাঁ, আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করছি এইবারে ওদের জন্য আমরা ভোটের কথা বলবো আমরা, কিন্তু এদের মাঝখান দিয়ে এই কাণ্ডকীতে আমাদের স্বাধীনতা চায় না, সেই লোকের লগে তারা জোট করতে যাচ্ছে। তারা হিন্দুদেরকে কতগুলো দিবে, মাইনরিটি দিবে, দেয়, কোনো অসুবিধা নাই, কিন্তু তাই বলি গোবিন্দকে যে দেশের স্বাধীনতা চায় নাই, এইটা। আর একটা কথা হলো, জনগণেরও একটা করণীয় আছে। আমাদের রাজনীতিবিদরা কি করছে না করছে, আমরা দুর্নীতিকে না, যদি জনগণ আমরা একত্রিত আমরা যদি বলি দুর্নীতিকে না করব, তারেক সাহেব খারাপ একটা যদি নমিনেশন দেয়, আমার যদি খারাপ দেয়, আমরা যদি জনগণ যদি তারা ভোট না দেয়, তাহলে তারা কি করবে? তারা একসময় তাদের নিজেদেরকে পরিবর্তন করতে বাধ্য হবে। তাদের আমাদের জনগণের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। আমরা মার্কা থেকে দিব কেন? কিন্তু আমরা তো সে কাজটা করতে পারছি না। আমরা চাচ্ছি আন্না হাজারি, এরা আনতেছে জনাল হাজারি, এরা আনছে শামীম ওসমান। এই যে নমিনেশন দেওয়ার মধ্যে দেখেন তো 300 লোকের মধ্যে যে যে পার্টি দিচ্ছে, এবং জামাতেরটা তো আমি দেখাই দিলাম, 2-1টা দেখাই দিলাম। তারা কারা নমিনেশন কাদেরকে দেওয়া হচ্ছে? জামাত নিজের, এই যে এর আগে যে ক্ষমতা ছিল তার দুর্নীতি করেন, আমি পার্সোনালি জানি। কিন্তু কথা হইলো যে সেটা তো ঐতিহ্য দিয়ে দেখা যাবে না। যখন আমরা বলতেছি এখন আমরা নোসব ডিসিশন দিচ্ছি, দিচ্ছি, এটা এই পাওয়ার কে দিল? জনগণ কি আপনাকে ম্যান্ডেট দিচ্ছে আমি নোট অফ ডিসিশন দেন, এইটা করেন ওটা করেন? এটা কি জনগণ দিছে আপনাকে? যে জনগণ তো দেয় নাই। কারণ জনগণ দিলে যদি আপনি বিপ্লবী সরকার করে সরকার বাতিল করে দিতে পারতেন, রাষ্ট্রপতি বাদ দিতে পারতেন, কিছুই করতে পারেন নাই। শপথ নিছেন আমি সংবিধান সংরক্ষণ করব, তো সংবিধানের মধ্যে তো এই কথা নাই। আপনি যে এই যে নোট অফ ডিসিশন দিবেন বা এইসব দিবেন, এগুলো কিন্তু সংবিধানে আছে। তো আপনি সংবিধান মানছেন, সংবিধানের শপথ নিছেন, সংবিধান রক্ষা করবেন, তাহলে তো আপনার সংবিধান লঙ্ঘনের দায়িত্ব আপনার উপরে আসবে। আর বিএনপি কোনো এক সময় পপুলার ছিল, এখন আমরা বিএনপিকে ওইটা ধরে অতীতের অনেক দিন আগের কথা। বর্তমানে কি অবস্থা হচ্ছে? বর্তমানে আমরা যখন ভোট দেবো 15 বছর আগের কথা দিয়ে তো আমরা এখন করতে পারবেন না। এখন আমরা জনগণ যদি দেখি আবার নতুন করে তারা আসছে, জনগণ তারা কত পার্সেন্ট ভোট পায়, অন্যরা কত পার্সেন্ট পায়, তাহলে সেটা করতে পারবে। আর এখন তাদেরকে এইসব কথার অধিকার জনগণ দেয় নাই। কারণ এখানে মুষ্টিমেয়, এটার জন্য দায়ী হয়েছেন আমাদের চিফ অ্যাডভাইজার বেশি। কারণ উনি এই যে ছাত্রদেরকে দেখেন রাজনীতির মধ্যে আনলেন। স্বাধীনতা সংগ্রামে যারা শাহজাহান, সিরাজ, আসম, আব্দুর রব, আমরা নিজেরা মুক্তিযুদ্ধ করছি, আমরা ব্যাক টু দ্য ফ্যামিলি, আমরা ছাত্রদের চলে গেছি। উনি বলছেন ওনারা অ্যাপয়েন্টিং অথরিটি কোথা থেকে পাইলে? ওরা কি সকল ছাত্রদের নেতৃত্ব করেন একটা প্যাকশন, তাদের মধ্যে 4 গ্রুপ, এগুলি আনছে। তারপরে এই ছাত্রদেরকে এখন স্ট্যান্ডার্ড উঠাই দিচ্ছে। আমরা স্ট্যান্ডার্ড হাই করা যায়, লো করা যায় না। এই যে ছাত্ররা এখন 16 বছরে এমপি হইতে চাচ্ছে, লেখাপড়ার আর দরকার না, তাহলে বিশ্বে কমপ্লিট করবে কি করে? প্রতিযোগিতা কি টিকে থাকবে কি করে জাতি হিসাবে? তো সেখানে দেখেন ছাত্ররা এখন রাজনীতি করতেছে, ছাত্ররা পিছিয়ে মারতেছে, ছাত্ররা কোনো মুরবি মানতেছে না। তো এইটার যে প্রশ্রয়টা দিচ্ছে তো আমাদের ডক্টর ইউনূস সাহেব। তো প্রথমে চাচ্ছিল তোমরা করছো, ধন্যবাদ। শ্রীলঙ্কা কি করছে? শ্রীলঙ্কা কি কোনো
রাষ্ট্রীয় শেয়ার করছে, ক্ষমতা ভাগাভাগি করছে ছাত্রদেরকে, ওরা তো আন্দোলন করছিল। আমরা স্বাধীনতা, সরকার পরিবর্তন করা, দেশ স্বাধীন করা এক জিনিস না। দেশ স্বাধীন করার ভাগ্যে কয়েকটা জেনারেশনের মধ্যে একটা ভাগ্য তো হয় না। সরকার তো প্রত্যেকটা জীবনে একবার সরকার পরিবর্তন করার সুযোগ আসবে, কিন্তু রাষ্ট্র তৈরি করার জন্য সেটা বারবার সুযোগ আসবে না। তো সেই সময় তো তারা, যারা এই দেশের চার কলিবার, তারা কাউকে তো পাওয়ার শেয়ার করে নাই, উনি ওদেরকে মাথায় তুলে নিয়েছেন। এখন ওনাকে জান, আবার ওনার অ্যাপয়েন্টিং অথরিটি ওনার ওই যে ইয়ের মধ্যে সাইন করে নাই, উপস্থিত হয় নাই, তাহলে তো ইনসাবঅর্ডিনেশন আসবে। আপনার অ্যাপয়েন্টিং অথরিটিকে আপনি মানলেন না কেন? তাহলে তো এই দায়িত্ব সিপিআর ব্যাচের উপরে আসবে। আপনি বলতেছেন আমার অ্যাপয়েন্টিং অথরিটি হলো ছাত্ররা, তো ছাত্ররা তো সাইন করলো না এটার মধ্যে, তো এটার মধ্যে এত গুরুত্ব দিচ্ছেন কেন? এটা যদি পরবর্তী গভর্নমেন্ট এসে না মানে, তাহলে 4 বছর দাম নাই। শেষ করতে হবে। ধন্যবাদ আপনাকে।